मनाहंकार चिज्ञानिनाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च भूमिर्भुवो न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न च प्राणसंको न वै पञ्चवायु न वा सप्तधातु न वा पञ्चकोश न वा पाणिपादौ न च वास्तवायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभो मोहो वादनैव मे नैरोमात्सर्यवादो न धर्मो न च अर्थो न कामो न मोक्षो चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्र न तीर्थ न वेद न यज्ञ अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे तु न शङ्का न मे जातिभेद पिता नैव मे नैव माता न जन्म न बन्धु न मित्रं गुरु नैव शिष्यः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं अहं निर्विकल्पो
निराकार रूपं विभूत्या च सर्वत्र सर्वैर्निर्वाणानां न च संपदं नैव मुक्तिनामेय चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করুন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। আবিহি আবিহি মেধি আবিহি আবিহি মেধি বেদস্য মানিসহ শ্রুতং মা প্রহসিহা। বেদস্য মানিসহ শ্রুতং মা প্রহসিহা। অনিনোদিতেন অহোরাত্রান সংদদামি। সংদধামি। হৃদং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। সত্যং বদিষ্যামি। তদ্মামবতু তদ্বক্তারমবতু। তদ্মামবতু মামবতু বক্তারমবতু। শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তি শান্তি। ওম আভয়ন্তু মম অঙ্গানি বাক্প্রাণচক্ষুঃ। মগানি বাক্প্রাণচক্ষুঃ। বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। রুদ্রমদঃ বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। সর্বং ব্রহ্ম উপনিষদাম। সর্বং ব্রহ্ম উপনিষদম। অহং ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকরোৎ। ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকরোৎ। কর্ণমস্তু নিরাকর্ণমেস্তু। অনিরাকর্ণমস্তু অনিরাকর্ণমস্তু। ধর্মতে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম
शांति 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 ओम शांति 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 पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ओम पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते पूर्णस्य पूर्णादाय पूर्णमेव अवशिष्यते शांति ओम शांति 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 सहनोतु सहनौ भुनक्तु ओम सहनावतु सहनौ भुनक्तु वीर्यं करवावहै सह वीर्यकर्वावहै यत्किन्नो अधीतमस्तु मा विद्विषावहै तेजस्विनो अधीतमस्तु मा विद्विषावहै शांति 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 ओम शांति 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 शं मित्रः शं वरुणः शं नो भवति हरिओमः मित्रः शं वरुणः शं नो भवति हरिओमः बृहस्पति शं नो विष्णु गुरुक्रमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णु गुरुक्रमः नमः देवायु नमो ब्रह्मणे महादेवाय रक्षं ब्रह्मसि त्वमेव प्रत्यक्षं ब्रह्मोऽसि प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि सत्यं वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि मवतु तद्वक्तारवतु तत्मागवतु तद्वक्तारवतु वक्ताराम् अवतु मां वक्तारम् शांति 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 ओम शांति 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 भद्रं कर्णे भीषणां देवा भद्रं कर्णेभिर्वां देवा भद्रं पश्येमोऽक्षवीययुत्राः शांति शांति ओम शांति 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 আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধির 922তম পর্ব। আজ 2024 সালের
এপ্রিল মাসের 14 তারিখ। পক্ষান্তরে এটি আজকে বাংলা বছরের প্রথম দিন। আজ আমাদের আলোচনার প্রসঙ্গ মোক্ষ অভিপ্সা, অ্যাসপিরেশন ফর লিবারেশন। আজকের এটি 212তম ডিজিটাল সানডে টক। আজ আমরা প্রসঙ্গ টেনেছি মোক্ষ অভিপ্সা। মোক্ষ অভিপ্সাটাকে আমরা বলেছি লিবারেশন। আমাদের ভারতবর্ষের অধ্যাত্ম যারা আলোচনা করেছেন সকলেই বেদের যে চতুর্বিধ তত্ত্ব আছে সেই চতুর্বিধ তত্ত্বকেই হাইলাইট করেছে। ওয়েস্টার্ন স্কলার থেকে শুরু করে ইন্ডিয়ান স্কলার্স এবং এশিয়ান স্কলার্স যারা প্রায় সবাই তাই করেছে। 4টি পর্বে জীবনটাকে ভাগ করা হলো, জীবনের মূল লক্ষ্য, মূল গতিকে ভাগ করা হলো। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। জীবনের শুরুটা হলো ধর্মের ভিত্তি। ধর্মকে ব্যাখ্যা নানাভাবে করা হয়েছে। মূল প্রতিপাদ্য যেটা বেদের ব্যাখ্যা, সেটা হলো রাইটিয়াসনেস। ইংরেজিতে বললে রাইটিয়াসনেস, অর্থাৎ যেটাকে বলা হয় ফেয়ারনেস অফ অ্যাকশন অ্যান্ড ডিডস। ফেয়ারনেস অফ অ্যাকশনস, ডিডস অ্যান্ড থটস, এটা হলো রাইটিয়াসনেস। বেদ যে ধর্মের ব্যাখ্যা দিয়েছেন সেখান থেকে আমাদের হিন্দু শাস্ত্র সবই এসেছে, সবই উৎপত্তি। কিন্তু যদি বস্তুত আমরা ভালোভাবে পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব 4টি বেদের কোনো না কোনো অংশ বা কোনো না কোনো অংশের সঙ্গে আরেকটি অংশ মিলিত হয়ে এক একটি কালচারাল স্ট্রিম ওয়ার্ল্ডে তৈরি হয়েছে, হয় নোয়িংলি না হলে আননোয়িং। তারা হয়তো এটা জেনে শুনে সেভাবে ডেভেলপ করেছেন, অথবা একটা বলা যেতে পারে যে ওয়ার্ল্ডে যখন কনসিয়াসনেসটা গ্রো করে তখন সেই কনসিয়াসনেসের ইম্প্যাক্টটা চারদিকে ছড়িয়ে যায়। সেখান থেকে ফ্রম দ্য ইনভিজিবল সোর্স অফ দ্য গ্লোবাল অ্যাবান্ডেন্স অফ উইজডম, সেখান থেকে ফাইন্ড আপ করে নিতে পারে। তো যতগুলি রিলিজিয়াস ডক্ট্রিন আছে বা কালচারাল স্ট্রিম আছে ওয়ার্ল্ডে, এটি খুব সহজেই কানেক্ট করে দেওয়া যায় যে প্রত্যেকটিরই আদিভূমি হচ্ছে বেদ। হয় তারা জেনে শুনে অথবা না জেনে অটোমেটিক ভাবে সেটা তৈরি হয়ে গেছে, দুটোই সম্ভব। আমি দ্বিতীয়টা ধরে নিচ্ছি, না জেনে অটোমেটিক ভাবেই হয়েছে। একটা স্বাতন্ত্র্যের, প্রত্যেকটি জায়গাতে স্বাতন্ত্র্যের দাবি আছে এবং আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা জায়গায় স্বতন্ত্র হিসাবে। এবার আলটিমেট অ্যানালিসিসে কোনটাই স্বতন্ত্র নয়, সবগুলি কানেক্টেড। আমাদের যেটি মোক্ষ, লিবারেশন, এই লিবারেশনের তত্ত্ব নানাভাবে নানা স্ট্রিমে এসেছে। আজকে এটি ইন্টেলেকচুয়াল ডিসকাশনের পর্ব নয়, তাহলে সেটি আজকে বলা যেত টু এস্টাবলিশ দ্য পয়েন্ট। কিন্তু যদি কোনো সময় সেই ফোরামে ইন্টেলেকচুয়ালি এটিকে বলতে হয়, ইতিপূর্বেও হয়েছে, ভবিষ্যতেও বলা যাবে। যেটি মূল প্রতিপাদ্য বিষয় সেটি হলো আন্ডারস্ট্যান্ড করা, রিয়ালাইজ করা। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। নানা রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন সবাই, অনেকেই ধর্মের ব্যাখ্যা দিয়েছেন, অর্থের ব্যাখ্যা দিয়েছেন, কামের ব্যাখ্যা দিয়েছেন, আবার মোক্ষের ব্যাখ্যা দিয়েছেন। যে ব্যাখ্যাগুলি এর মধ্যে প্রমিনেন্ট, যে ব্যাখ্যাগুলি এখন বেশি করে গ্রাহ্য হয়ে আছে, অর্থাৎ যাদের ব্যাখ্যাগুলি এখন পৃথিবীতে ইন্টেলেকচুয়াল মহলে বা রিলেটেড মহলে গ্রাহ্য হয়ে আছে, সেই ব্যাখ্যাগুলিকে প্রথমে বলছি। ধর্মকে বলা হয়েছে the spirit of action which holds you to a particular way. ধর্ম হলো সেই সমস্ত কাজের স্পিরিট
যা জগতে আপনার চলার পথ থেকে, জগতে বিচরণের পথকে একটা নির্দিষ্ট মার্গে ধরে রাখে। পাণিনির ব্যাকরণের ফুটনোটে আছে ধারণা তিয়াত তার ধর্মান ইতি নেতরা। ধর্ম হচ্ছে যা কিছু ধারণ করে থাকে, ধারণ করে থাকে তাই ধর্ম। সে যদি বলা হয় তা মানুষের চরিত্রের বৈশিষ্ট্যগুলি ধর্ম, তার মধ্যে যে উত্তরাধিকারের উপাদান আছে সেগুলি ধর্ম, তার মধ্যে যদি ব্যাডনেস থাকে সেটাও ধর্ম, যদি গুডনেস থাকে সেটাও ধর্ম। রাবণ যখন শিবের সাধনা করেছিলেন, মহাদেবের সাধনা দীর্ঘদিন করলেন, উদ্দেশ্য ছিল যে মহাদেব তুমি তো ডিস্ট্রয় করতে পারো, আমাকে পাওয়ার দাও সেই ডিস্ট্রয় করবার, আমি সব ডিস্ট্রয় করে দেবো, যা কিছু আমাকে মানবে না সেটাই ডিস্ট্রয় করে দেবো, আমি সেগুলো ডিস্ট্রয় করে দেবো, গুডনেস ব্যাডনেস আমি দেখবো না, আমাকে মানবে না তো ডিস্ট্রয় করে দেবো। তা তুমি আমাকে সেই গুণ দাও, সেই বর দাও। তো ভোলানাথই তিনি যা চেয়েছিলেন দিয়ে দিলেন, কিন্তু আবার তার মধ্যে একটা ব্যবস্থা রেখে দিলেন, সেখান থেকে বেরোবার উপায়, ওটাকে এন্ড করবার উপায় সেটাও করে রাখে। মহিষাসুরকে যখন বধ করা হলো, দেবী স্বয়ং মহিষাসুরকে বধ করল। চণ্ডীর একেবারে প্রথম দিকেই মহিষাসুরের বধ হলো, মানে প্রথমে সেনাপতি বধ হলো, তারপরে মহিষাসুর বধ, ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু শেষ হলো না। কারণ আবার ওই শিব ঠাকুর, ওরা অসুররাও, ওনার কাছে তো দেবতা অসুর বিভাগ ছিল না, দেবতা চাইলেও দিচ্ছেন, অসুর চাইলেও দিচ্ছেন, তার দেওয়ার অসীম এবং তার কোনো বাদ বিচার নেই। Non-discriminative source of energy and good, absolute non-discrimination. অসুরদের গুণ দিলেন, মহিষাসুর যে কোনো ফর্ম হতে পারে, আর যে কোনো ভাবে যে কোনো প্রাণের মধ্যেও থেকে যেতে পারে। ওর অন্ত হলো দেবী ওকে তার নিজের প্রতিমার মধ্যে নিয়ে ওকে শান্ত করে বল্লম ফুটিয়ে ওকে ধরে রাখলে কি হবে, তিনি তো ওদের বাড়বার জন্য বর দিয়ে দিয়েছে, তিনি রক্তবীজের বর দিয়ে দিয়েছে। রক্তবীজ হলো, আচ্ছা ঠিক আছে তোমাকে বিনাশ করবে, ঠিক আছে, তোমার একটা রূপে তোমাকে বিনাশ করবে, তোমার 5টা রূপ ফুটে উঠবে। দেবী দেখছেন অসুর বধ হচ্ছে, কিন্তু অসুরের সংখ্যা বেড়ে যাচ্ছে, একটা বধ হলে 5টা হয়ে যাচ্ছে, 5টা বধ হলে 25টা হয়ে যাচ্ছে, আশ্চর্য। তখন উনি নিজের মধ্যে আত্মস্থ হলেন, তখন ব্যাপারটা বুঝলেন, আত্মস্থ হয়ে জানতে পারলেন ঘটনাটা, শিব ঠাকুর কাণ্ডটা করে দিয়েছে। এবার তাকে একটা ভয়ঙ্কর ভয়াল রূপ নিতে হলো, ভীমা ভৈরবী সেই ভয়ঙ্কর রূপ, যার একটা প্রকাশ আছে ছিন্নমস্তা, এখানে আরো নানা রকম প্রকাশ আছে। দেবী চণ্ডিকার যে রূপটাকে সাধন করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথায়, সেটা হলো তার ওই ভীমা ভৈরবী রূপ। ভৈরবী রূপটা হচ্ছে সাধনের রূপ, এই ভীমা ভৈরবী হয়ে গেল, সেই হয়ে গেল মারাত্মক, ডেঞ্জারাসলি ফেরোসাস। তখন দেবীর মূর্তি হয়ে গেল ইনটলারেন্ট, একটুতেই কোনো টলারেট করবে না, একটু এদিক ওদিক হলো তো সঙ্গে সঙ্গে খানকা। এই ভীমা ভৈরবী রূপে
তিনি কি করলেন? ওই যে মহাদেব ওদেরকে বডি দিয়েছেন ওষুধগুলোকে, তোমাদের একটা মরলে 10টা হবে, 5টা হবে। কিসে হবে? না রক্তটা মাটিতে পড়লে হয়। দেবী তখন রক্ত শোষণ করে নেবে। ও যেই হত্যা হয়ে যাবে রক্তটা ওনার মধ্যে চলে আসবে, রক্ত মাটিতে পড়বে না। রক্ত মাটিতে পড়েনি তো আবার সংখ্যা বাড়বে না, রক্তবীজ বিনাশ হয়ে গেল। এই হলো অসুরের সমাপ্তি। এই যে ডিজাইন অফ দ্য ওয়ার্ল্ড, এই যে সৃষ্টির যে প্রকরণটি ভগবান করেছেন, এই সৃষ্টির প্রকরণের মধ্যে মহাপ্রাণ তার প্রাণের সংবেদ ছড়িয়ে দিচ্ছে। ভাই চমৎকার একটি উপমা দিয়েছেন ঋষি অত্রি। উনি তো কৃষি সভ্যতার সঙ্গে ছিলেন। ঋষি অত্রি একজন কৃষক, রামচন্দ্রর কাছে এসে ছিলেন বেশ কিছুদিন। অত্রি অনুসূয়া এরা দুজনেই কৃষক, কৃষিকাজ করতেন, সাধন ভোজন করতেন, বিশাল তাদের মনাস্ট্রি ছিল, বিপুল ব্যাপার ছিল, কিন্তু কৃষিকাজ করতেন, কৃষক ছিলেন। জনক যেমন কৃষক ছিলেন তেমনি হাল চাষ করতেন জনক, তেমনি এরাও কৃষক ছিল, মানে অত্রি এবং সম্প্রদায় কৃষক ছিল। একটি উপমা দিচ্ছেন, বলছেন ব্রহ্ম সনাতন যখন এই সৃষ্টিকে ভাবলেন, তার প্রকাশ রূপটি ভগবান শঙ্কর, আর তার অপ্রকাশ রূপটি তিনি মায়ের মধ্যে দান করে দেন। এই অপ্রকাশ রূপটি এবার প্রকাশিত হবে কি না, তিনি সৃষ্টির কণাগুলি, সৃষ্টির বীজ কণা, সেগুলিকে উনি জগৎময় যেমন বৃষ্টির ছটা তেমন ছড়িয়ে দেন। তাতে শস্য উৎপাদন হয়, অর্থাৎ লাইফ তৈরি হয়, মিলিয়ন্স বিলিয়ন্স অফ লাইফস। এই যে লাইফ তৈরি হলো, এই লাইফের উদ্দেশ্য কি হবে, কেনই হলো, কি কারণে হলো, আর হলেই যখন তার পরিণতি কি হবে, উদ্দেশ্য কি? জনকের সঙ্গে যাজ্ঞবল্কের সংলাপ চলছে, দীর্ঘ সংলাপ। যাজ্ঞবল্ক জনককে বললেন, এটা বুঝতে হলে তোমাকে ন্যাস করতে হবে। ন্যাসে কি অনুধাবন করতে হবে? এটা বাইরের বিষয়, কিন্তু অনুধাবন হবে অন্তর। তুমি অন্তরে যখন ন্যাস করবে, ন্যাস হলো প্রবৃত্তি, শরণাগতি, ন্যাস। প্রবৃত্তি হলো স্যাক্রিফাইস, ভগবানের কাছে দান। শরণাগতি হলো ভগবানের শরণ। ন্যাস হলো আত্মনিবেদন। ওই বৈষ্ণদেব যখন শিবের স্তোত্র করলেন, ওই আত্মনিবেদন বল। আত্মনিবেদনই শ্রেষ্ঠ হয়ে গেল। এই যখন সৃষ্টির সমস্ত কণাগুলিকে ছড়িয়ে দিলেন, তাকে এবার যদি অনুধাবন করতে হয়, তার জন্য কি কোনো জীবন পদ্ধতি আছে? অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, সন্ন্যাস অস্যাহ মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদনঃ। এই কেশীবৎকারী, কেশী হচ্ছে রাক্ষস। এই সন্ন্যাস ব্যাপারটা কি, তুমি আমাকে কি একটু বুঝিয়ে দেবে? আর এর সঙ্গে ত্যাগের কি সম্পর্ক, তুমি আমাকে যদি ভালো করে বুঝিয়ে দাও একটু, তাহলে ভালো হয়। ভগবান বললেন, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসঃ কবয়ো বিদু
সর্বকর্ম ফল ত্যাগং প্রাহু ত্যাগং বিচক্ষণা। বাবার বলেন, হ্যাঁ, সন্ন্যাস কি? সন্ন্যাস হলো ত্যাগ। কি ত্যাগ? কর্ম নয়, কর্মফল ত্যাগ। আমাদের সমগ্র অধ্যাত্ম শাস্ত্রে একটা প্রচলিত বিপরীত মত আছে। নানাজন, নানা সাধু সন্ত তারা এই বিপরীত মতকে প্রচার করে চলেছেন দীর্ঘদিন ধরে। এটা বন্ধ হওয়া দরকার। বিপরীত মত হলো কর্মত্যাগ। শ্রীরামকৃষ্ণদেব যে কর্মত্যাগ বলেছেন সেটা হলো যোগ্য কর্ম, রিচুয়াল। ভগবানের স্মরণ যখন মনে এসে যায় তখন আর ওই রিচুয়াল লাগে না। মানে এইভাবে উপবেশন করতে হবে, এইভাবে আসন হবে, এইভাবে এই 4 দিন ধরে উপবাস করতে হবে, এইভাবে এই করতে হবে, এই 5টা ফল লাগবে, 10টা ফুল লাগবে, এইভাবে করতে হবে, এই নিয়ম। আর একটা নিয়ম এসে গেল সঙ্গে সঙ্গে, পুরোহিত মশাই 3 নম্বর নিয়ম বলে দিলে, সব নিয়মের ছড়াছ। যখন মনে ত্যাগ আসবে তখনই প্রকৃত ত্যাগ। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বাহ্য আরোগ্য। একজনের বাড়িতে সোনার গৌরাঙ্গ আছে, তার বিরাট ব্যাপার, আমার গৌরাঙ্গ সোনার তৈরি। আরে গৌরাঙ্গ সে দুহাত তুলে রাস্তায় বেরিয়ে পড়লেন, ঝাড়িখণ্ডের পথে সমুদ্রের ধার দিয়ে ছুটে ছুটে চললেন তার প্রভুর উদ্দেশ্যে। তার আবার সোনার সঙ্গে কি সম্পর্ক আছে? সোনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি ভাবছেন এটা তার মনের আকাঙ্ক্ষা। ওই সোনাটা তার একটা সম্পত্তি, সম্পদ তৈরি হলো। ওই একটা অজুহাত দেখিয়ে ভগবানের ঘাড়ে দোষ দিয়ে নিজের সম্পদ তৈরি করে। মানে গৌরাঙ্গ, মাটির গৌরাঙ্গও গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গও গৌরাঙ্গ। কোনো কিছু অবয়ব না থেকে যদি মনের মধ্যে গৌরাঙ্গ হয় সেটা সেরা, শ্রেষ্ঠ। বাইরের কোনো অবয়ব না রেখে যদি মনের মধ্যে গড়ে তুলতে পারে সেটা শ্রেষ্ঠ। অর্জুনকে উনি বললেন, অর্জুনের মনে প্রশ্ন উঠে, এটা একেবারে ভাগবত গীতার শেষের অধ্যায়ের কথা। এত সব শোনার পরে অর্জুন ভাবছে তাহলে তো আর যুদ্ধ করা যাবে না, এবার সন্ন্যাসী হতে হবে, কোন একটা আশ্রমে গিয়ে জব ধ্যান করতে হবে। ভগবান এত কিছু বললেন, কর্মযোগ, জ্ঞান যোগ, রাজযোগ, সন্ন্যাস যোগ, ভক্তি যোগ, গুণোত্তর বিভাগ বললেন, সব এত কিছু বললেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বললেন, এত সব কিছু বললেন। তার মানে নিশ্চয়ই এবার উনি বলবেন যাও তুমি গিয়ে নাক টিপে ধ্যান করো, বসে বসে সাধন ভজন করো, ওইটাই তোমার উদ্দেশ্য। ভগবান বললেন বললেন কর্মত্যাগ কখনোই নয়, এটা গরিব অপরাধ। নিত্য কর্ম যেটি জীবন ধারণের জন্য যে কর্তব্য কর্ম, এটি কখনোই ত্যাগ নয়। রিচুয়ালের জন্য, রীতি প্রথা পালনের জন্য, পূজা ধ্যান ইত্যাদি, তার সঙ্গে যে প্রচলিত রীতি আছে, এই রীতিগুলিকে ত্যাগ হলো যে ত্যাগের কথা, যে কর্ম ত্যাগের কথা বলছেন সেই কর্ম। আর কি বলছেন? এতানি অপিতু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতং মতম উত্তমম। নিশ্চিতম মতম উত্তমম, আমার শ্রেষ্ঠ মত হলো সেটি যেটি তুমি কখনোই কর্তব্য কর্ম পরিত্যাগ করবে না, কিন্তু তুমি কর্মফলের সকল আকাঙ্ক্ষা ত্যাগ করবে, কর্মের দ্বারা আসক্ত হবে। সঙ্গম ত্যাগ, কর্মের দ্বারা আসক্ত হবে। আসক্ত হবে না কিন্তু কখনই কর্মত্যাগ করবে না, সর্বদাই কর্মের মধ্যে যুক্ত থাকবে।
তিন ধরনের ত্যাগের কথা বলি। যারা মনে করেন ভগবানকে বরণ করতে গেলে সমাজ ছেড়ে অন্য অন্য ক্ষেত্রে যেতে হয়, তাদের একবার ভাগবত গীতাটা ভালো করে পড়া দরকার। ভাগবত গীতাটা ভালো করে অনুধাবন করা দরকার, ভুল ব্যাখ্যা না করে ঠিক ঠিক ব্যাখ্যাটা করা দরকার। ভগবান বললেন, নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ ন উপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তি। নিয়তস্য কর্মাণি, নিয়ত মানে শর্ট টার্ম, রেগুলার, আজকে, নিত্য নিত্য কর্ম, জীবন ধারণের জন্য, জগতের প্রয়োজনের জন্য, জগতে যা কর্তব্য আছে সেটি পালনের জন্য যে কর্ম প্রয়োজন, সেটিকে কেউ যদি কোনো অজুহাত দেখিয়ে ত্যাগ করে, সেটিকে বলা হয় তামসিক ত্যাগ। সে ব্যক্তি যদি কোনো মনাস্ট্রি থেকে বিরাট সাধু হয়ে যায়, সে সাধু হলো তামসিক সাধু, তামসিকতার দ্বারা আক্রান্ত। আর বললেন, দুঃখিয়ামেতি এব ইয়ৎ কর্মঃ কায়োক্লেশ ভয়াৎ ত্যাজ্যেৎ সহ কৃত্বাহ রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেন। কর্মটা খুব কষ্টকর হচ্ছে, আর এত কষ্ট করে কি হবে, ঠিক আছে, কেনই বা এত কষ্ট করবো, সব ছেড়ে ছড়ে দিই, ওখানে একটা ডাক পেয়েছি, সেখানে যাই, সেখানে সকালবেলা ঘন্টা বাজবে, উঠে একটুখানি মন্দিরে গিয়ে ঠাকুরের নাম টাম করবো, তারপরে যা যা কাজ থাকবে করবো, অনেক হালকা কাজ। ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভীষণ ভীষণ ভাবে তাকে রাজস্বিক ত্যাগ, কাজের ভারে যিনি ত্যাগ করে চলে গেলেন, পালিয়ে গেলেন, তিনি রাজস্বিক ত্যাগ করলেন। তিনি আরামের খোঁজে চলে গেলেন, ভগবানের খোঁজে, আর তার দ্বারা ভগবানের খোঁজ হবেও না। তামসিক ত্যাগ, রাজস্বিক ত্যাগ কারোর দ্বারাই হবে। অর্জুনকে আবার বললেন, কার্যামিতি এব ইয়ৎ কর্ম নিয়ত ক্রিয়তে ইহ অর্জুনঃ সঙ্গং ত্যক্ত্বা ফলং চ এব সহ ত্যাগো সাত্বিক অভাব। সেই ত্যাগই সাত্বিক ত্যাগ, যে ত্যাগে কখনো কর্মত্যাগ হয় না, কর্মে দৃঢ় হয়, আস্থাবান হয়, কিন্তু কর্মফল ত্যাগ হয়। কর্মের ফলাফলের জন্য আকাঙ্ক্ষা থাকে না। কর্মের যে ফলাফল, রেজাল্ট অফ দ্য অ্যাকশন, রেজাল্ট অফ দ্য ওয়ার্ক, এই যে কর্মের ফলাফল হলো, এই ফলাফলের প্রতি কোনো আকর্ষণ থাকে না। এই যখন হলো, যে কর্মের মাধ্যমে এই অবস্থা হলো, সেই অবস্থাটি হলো দিব্য কর্ম, সত্য সাত্বিক ত্যাগ। সাত্বিক ত্যাগ হলো সেটি যেটি তখন সে কর্ম ত্যাগ করবে না, কিন্তু কর্মফল ত্যাগ করবে। কর্মফল ত্যাগ করে সে ভগবানকেই শুধু ভাববে, ভগবানকে স্মরণ নেবে, মনন নেবে, ভগবানের প্রতি নিবদ্ধ হবে। যখন সে ভগবানের প্রতি নিবদ্ধ হবে, তখন তার মন থেকে আকাঙ্ক্ষাগুলি চলে যাবে। যখন তার কর্মফলের আকাঙ্ক্ষাটি চলে যাবে, সেই যে কর্ম, সেইটি হলো তার সাত্বিক কর্ম।
এই সাত্বিক কর্মই তাকে ভগবানের পথে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বললেন, তোমাকে এই সাত্বিক কর্মে প্রবৃত্ত হতে হবে। অর্জুনের জন্য সাত্বিক কর্ম হলো এটি তার ভগবান নির্দিষ্ট কর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, তাকে বিজয় লাভ করতে হবে, কারণ তার বিজয় লাভটি ভগবানের যে কার্যক্রম, তার সূচির মধ্যে অর্জুনের বিজয় লাভটি রয়ে গিয়েছে। তাই অর্জুনের বিজয়টি অর্জুনের নিজের জন্য নয়, তার বিজয়টি ধর্মের প্রতিষ্ঠার জন্য। To establish the righteousness in the world, Arjuna has to involve himself to the maximum, to the highest spirit in the war of the Kurukshetra. Because the war is not for him, not for his pleasure, not for his attainment, not for his victory. The war is a destined war of the divine. And in this war, the righteous principle has to win. And the person who is the custodian of this righteous activities, the righteous spirit, is Arjuna. So Arjuna cannot make a claim that I'll not fight because I don't want the world, I don't want the kingdom, I don't want the victory, I don't want the pleasure of and the happiness of being saluted by millions of people saying that I have won the world. Lord Krishna has been mentioning to Arjuna saying that you are destined to do the work. It is your solemn responsibility to do the work. You are created by, made by, nurtured by, developed by, supported by, aided by, and always guided by the Lord. You are fortunate. You have this fortune not for yourself. You are destined to do this work for the world, for the cause of God. You are an instrument in the fulfillment of the cause of God. So you cannot give an argument saying that I don't want this, I don't want this, I don't want that. Here I does not have any role. You, Arjuna, as an individual, you have got the role of doing the thing to the maximum of your spirit and ability. You do not have the role of talking, thinking, and creating, dreams on the results of this work. And since it's a cause of the divine, you have to fulfill the cause. Therefore, you have to take it ahead to the victory of the righteousness, righteous spirit. Arjuna had to accept that. ভগবান অর্জুনকে বললেন, তুমি কি করবে? তুমি যুদ্ধে জয়লাভ করে তুমি রাজ্যভোগ করবে কি করবে না, এটা এখানকার বিচার্য বিষয় না। তুমি যুদ্ধে জয়লাভ করে মানুষের হাততালি পাবে কি পাবে না, এটা বিচার্য বিষয় না। তুমি যুদ্ধে জয়লাভ করে রাজ্য অর্জন করে রাজ্য কাউকে দান করবে কি করবে না, এটা বিচার্য বিষয় না। তুমি যুদ্ধে জয়লাভ করতে গিয়ে কার কি ক্ষতি হবে, তাতে তোমার পাপ হবে, এটা তুমি ভাবছো, এটাও তোমার বিচার্য বিষয় না। তুমি যখন ধর্মের হয়ে ভগবানের হয়ে যুদ্ধে নামছো, তখন কোন পাপ তোমাকে স্পর্শ করবে? তুমি সদা পুণ্যবান, কোন পাপই তোমাকে তখন স্পর্শ করতে পারে না। None of the elemental sin can touch you upon.
You will proceed in the journey of life in your own righteous ways. If you win, it is the victory of God. So you have to win. There is no question that if you don't win, you have got the power to win, the capacity to win. Apply that and win in this world. ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে উনি যে ত্যাগের কথা ভাবছিলেন, যে উনি যে এই যে যুদ্ধ করবেন, তার যে ইয়ে হবে, পাপ হবে, আত্মীয় স্বজন, সিনিয়ররা সব পিতামহ, গুরু ইত্যাদি, তাহলে ওনার পাপ হবে। এগুলোকে আমি কি করে ত্যাগ করব? আমার এমন পাপ হবে, আমার নরম পাশ হয়ে যাবে। সমাজের অবস্থা ভাবলেন, সমাজের অবস্থা বেসামাল হয়ে যাবে, সমাজ পুরুষ শূন্য হয়ে যাবে। মানে বিশ্বের অবস্থা ভাবলেন, যুদ্ধের জন্য বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এত সব ভাবলেন। কিন্তু উনি এটি ভাবলেন না যে যুদ্ধটা ওনার নয়, এই যুদ্ধটা ভগবানের হয়ে যুদ্ধটা, এটা ভগবানের যুদ্ধ, মানুষের যুদ্ধ নয়। এই যুদ্ধে অর্জুনকে নামতে হবে। অর্জুন যখন এই যুদ্ধে ওই ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নামবে, তখন সে যে কর্মটি করলো সাত্বিক কর্ম। বেশি বলছেন, যখন সাত্বিক কর্মের মধ্যে কেউ প্রবেশ করে, সেটি তাকে মোক্ষ প্রদান করে। যাজ্ঞবল্ক্য জনকের সঙ্গে যখন কথা হচ্ছিল, জনককে যাজ্ঞবল্ক্য বললেন, তুমি যখন কৃষির মধ্যে নতুনের উদ্দেশ্যে তুমি যখন কৃষির কাজে নেমে যাও, তুমি নতুন জীবন প্রাপ্ত হও, নতুন শস্যাদি প্রাপ্ত হও, নতুন অন্নাদি প্রাপ্ত হও। প্রতিটি অন্নের দানার মধ্যে ভগবানের যেন একটা প্রেরণা শক্তি আছে। ওই অন্ন থেকে যেন প্রাণশক্তি আহরণ করে জীবকুল, প্রাণশক্তি থেকে তার মনের শক্তি সে তৈরি করে। প্রাণশক্তি এবং মনের শক্তি থাকলে তার হৃদয় তখন বলবান হয়ে ওঠে। হৃদয় যখন বলবান হয়ে ওঠে, তখন তার মধ্যে প্রজ্ঞা জাগ্রত হতে পারে, যদি তার চেতনাটি প্রজ্ঞা জাগরণের দিকে সংহত করা হয়। প্রজ্ঞা জাগরণের জন্য চেতনাকে সংহত করা, সেই চেতনাকে সংহত করতে হবে। যাজ্ঞবল্ক্য বললেন, তুমি যে মনোভাব নিয়ে তুমি এই কৃষিকাজ করছো, এই কৃষিকাজের মধ্যে তোমার যে মনের ভাব, তুমি যে সদিচ্ছা, যে মনের ভাব, যে মনোভাব নিয়ে তুমি এটি করছো, এই তোমার ওর মধ্যে শস্যের গুণাগুণ হয়ে ফিরে আসছে। তোমার এই মনোভাব ওই কৃষির ক্ষেত্রের মধ্যে গিয়ে ওই শস্যাদির বীজের মধ্যে প্রবেশ করে তার ভেতরে রূপান্তর ঘটিয়ে দিচ্ছে। তোমার মনের অবস্থার উপরে ওখানে প্রভাব চলে যাচ্ছে। তাই তুমি কি করবে? যাজ্ঞবল্ক্য বললেন, হে জনক, তুমি যখন এই ফসলের জন্য কৃষির কাজে তুমি যখন থাকো, তখন তোমার মনে কি ভাবনার উদয় হয়?
ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জনক বললেন, জানি না, এখন পর্যন্ত সে বিষয়ে কিছু ভাবিনি, তবে একটা সদ্ভাবনা থাকে, এইটুকু জানি। যাজ্ঞবল্ক্য বললেন, তুমি এবার থেকে জেনে রাখো, তুমি যখন কৃষি ফলনের দিকে যাবে, তোমার মনের মধ্যে তুমি ভগবানকে আশ্রয় করবে। তুমি ভাববে তুমি জগতের এই যে জগতের যে সৃষ্টি পরম্পরাকে তুমি সাহায্য করছো, খাদ্য উৎপাদন করছো ইত্যাদি, তুমি ভগবানের যে রীতি, ভগবানের রীতিকেই তুমি ভগবানের কৃপাতে সহযোগ করছো। এই সহযোগ দেওয়ার সম্ভাবনা এবং সুযোগ তুমি প্রাপ্ত হয়েছো, তাই তুমি ভগবানের কৃপাবশত তুমি এই সম্ভাবনা এবং সুযোগ প্রাপ্ত হয়েছো। সেজন্যই তুমি সেখানে কৃষির পথে এগিয়ে চলেছে। রামপ্রসাদ বললেন, মন তুমি কৃষি কাজ জানো। তুই বললেন, চিত্তের মধ্যে যখন ভগবানের প্রেরণাটি প্রস্ফুটিত হবে বীজাকারে, ক্রমশই ভগবানের এই চেতনা ক্রমশই অঙ্কুরিত হতে থাকবে। যে চেতনাটি বীজাকারে ছিল, এই চেতনা এখন অঙ্কুরিত হতে, এই চেতনা ক্রমে অঙ্কুরিত হতে হতে বড় হয়ে যাবে। ক্রমে সে একটি বৃক্ষের দিকে এগিয়ে যাবে, পরিণামে একটি বৃক্ষ তৈরি হবে। হয়তোবা সে এক বিশাল বনানীর মধ্যে সেরা বৃক্ষে পরিণত হয়ে যায়, হয়তোবা সে এক বিশাল বটবৃক্ষ অশ্বতের মতো হয়ে যায়, হয়তোবা সে কত শত সহস্র পশু পাখি তাদের আশ্রয়ের ক্ষেত্র হল। পথিককে সে রৌদ্রের ছায়া প্রদান করবে, জগতের কাছে সে অজস্র পত্রাদি থেকে জগতের প্রাণ ধারণের উপযুক্ত বায়ু নির্গমন করবে, অক্সিজেন দিয়ে যাবে। সে জগতের ভগবানের যে কাজ, এই ভগবানের কাজের সঙ্গী হয়ে গেল। অর্জুনকে উনি ভগবানের কাজের সঙ্গী হওয়ার আহ্বান দেওয়া, সে ভগবানের কাজের সঙ্গী হল। কেমন করে? ভগবান বলছেন, প্রবলেম কোথায় কোথায় হয় তাই বলছে। পঞ্চ কারণ বলছে, পাঁচটা কারণ থেকে অর্জুনকে বুঝিয়ে বলুন, এই পাঁচটা কারণকে তুমি নজর রাখো, খেয়াল রাখো, তাহলে তুমি ওই প্রত্যয়ের দিকে এগিয়ে যেতে পারবে, ওই বোধকে জেনারেট করতে পারবে, জাগিয়ে তুলতে পারবে, ওই প্রত্যয়ের ভিত্তির উপর ওই বোধকে তুমি গড়ে তুলতে পারবে। আর প্রত্যয়ের ভিত্তির উপরে যে বোধটি গড়ে উঠলো, সেটির জন্য একটি শরীর, একটি জন্য জীবন্ত উপাদান হয়ে গেল। বলছেন শরীর, অহংকার, বুদ্ধি, ইন্দ্রিয়াদি, মন, এই পাঁচটা। খেয়াল, সাধককে তার শরীর, অর্থাৎ সাধনার জন্য তার শরীরে যেটি প্রাণশক্তি ভীষণ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরের প্রথম দিকে সাধন পর্ব চলছে, এই সাধন পর্বে এক একটি সাধন পর্বে প্রবেশ করছেন আর এক এক ধরনের শরীরের ব্যাধি এসে যাচ্ছে।
এটি তার নিজেরই সাধন পথ, সাপোর্টেড বাই আদার্স, কিন্তু তার নিজেরই চোজেন সাধন পথ। মহাপুরুষগণ যখন সাধন পথে থাকেন, মহাপুরুষগণের যারা অবতার কল্প, সাধন ভজনের কোনো প্রয়োজন থাকে না, কিন্তু সাধন ভজনের আকর্ষণ ভালোবাসা হয়, প্রয়োজনের জন্য নয়, ভালোবাসার জন্য। ভালোবাসাটা কি না, ভগবানের নাম স্মরণে ভালো লাগবে, ভগবানকে মননে নিয়ে এসে ভালো লাগে, ভগবানের নাম অন্তরে অনুরণন করতে ভালো লাগে। তাই তখন তার মধ্যে যেন একটি প্রস্তুতি এসে যায়, যে প্রস্তুতির দ্বারা সে অনায়াসে জগতের সকল বাধা ঝঞ্ঝা অতিক্রম করে চলে যাবে। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন অর্জুনকে শরীর শরীর অহংকার বুদ্ধি ইন্দ্রিয় মন, শরীরটি কিসের কেন্দ্রিতে আছে? অহংকার শরীরকে আবৃত করে দেবে, নানা ধরনের অহংকার শরীরকে কেন্দ্র করে, নানা বিষয়ের অহংকার, কারোর খাদ্যাভাসের অহংকার, কারোর সামর্থ্যের অহংকার, কারোর ত্যাগের অহংকার, কারোর কর্মের অহংকার, কারোর কোনো কিছু নবীন মাত্রার কোনো কিছুকে পাওয়ার অহংকার, চিন্তার ধাপে এগিয়ে যাওয়ার অহংকার, জগতে প্রীতিশালী হওয়ার অহংকার, আরো কত কিছু। এই সমগ্র অহংকারটা শরীরকে আবেষ্টন করে আছে। তাই প্রতিটি জীব তার নিজের যে অবলম্বনটি আছে তার সম্পর্কে খুব এনফ্যাক্ট। ইউরোপে একটি মুভমেন্ট হয়েছিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রায় 3 দশক ব্যাপী সেই মুভমেন্টটা খুব প্রবল ছিল। এক্সিস্টেন্সিয়ালের কিরকেগার্ড থেকে যখন সাঁতরের কাছে লিডারশিপটা আসলো, সাঁতরে ওয়াজ প্রফিউজলি ক্রিয়েটিভ পারসন, জাঁপল সাঁতরে। বিং এন্ড নাথিংনেসে তিনি এই যে বিশাল মোটা প্রায় 1000 পাতার বই লিখলেন, ছোট সাইজের, একটু বড় এখনকার প্রিন্টটা হয়তো 600 পাতায় দাঁড়িয়ে যাবে, কিন্তু যাই হোক বড় বই। একটা সময় সারা পৃথিবীতে দুষ্প্রাপ্য হয়ে গিয়েছিল, 80-র দশকে ভীষণ পপুলার হয়ে যায় সাঁতরে, এমনকি কলকাতা শহরেও খুব পপুলার হয়ে যায়। তো অনেক কষ্টে জোগাড় করে যখন দেখা গেল হোয়াট হি হ্যাজ রিটেন, সমগ্র বইটা পড়ে যখন বুঝলাম যে তিনি একটা লাইনই লিখেছেন, cogito ergo sum। আই থিঙ্ক দ্যাটস রাইট। অত বড় বইতে উনি যত ব্যাখ্যা লিখেছেন, সব ব্যাখ্যার কেন্দ্রমণি হচ্ছে ওই নিজের অহংকার। তিনি ব্যাখ্যা করছেন, you are dressed up in a particular manner in a particular day because, and you are like that. Why? Because you want the world to follow you and have the same kind of habit of dress like yours. You have chosen a particular dish for your own meeting the appetite or quenching the thirst.
What you have done is you are now ahead to create an example before the world that the rest of the world should follow you. By virtue or the vices of your having or your being into certain set of activities, you wish and want that the entire global system follow you and fulfill your hidden desire through that. Sigmund Freud যেটি লিবিডোর কথা বললেন, তার hidden desire in the person যেটি existentialist যেটিকে তুলে ধরে, hidden desire gets imprinted in the behavioral part of the person. ওটা ওখান থেকে বিহেভিয়ারে চলে আসে, and the behavior of the person moves forward in accordance. মানুষের বিহেভিয়ারটা তখন ওর দ্বারা টিউন হয়ে গেল। একজন যিনি সাধন পথে আছে তার বিহেভিয়ারটা সাধন ভজনের অনুকূল হয়ে গেল। একজন যিনি অ্যান্টি গড হয়ে আছেন তার বিহেভিয়ারটা ওই অ্যান্টি গড মতো হয়ে গেল, দেখলেই খেপে যায়, রেগে যায়। একজন যিনি মনে করেন তিনি নিউট্রাল, ইটস নট পসিবল টু বি নিউট্রাল, বাট স্টিল তার মধ্যে ওরকম একটা ধারণা ডেভেলপ করতে থাকে দ্যাট শি অর হি ইজ এ নিউট্রাল। একজন যিনি অন্যরকম ভাবে জীবনের গতিটাকে এগিয়ে নিয়ে চাইছেন তার মধ্যে সেরকম একটা প্যাটার্ন তৈরি। লাইফ বিগেটস এ প্যাটার্ন। শাস্ত্রে বললেন তোমার চিন্তার ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, there are changes in the elements of the thoughts, but the pattern remains the same. যে প্যাটার্নটা তোমার নিজের প্যাটার্ন, এটা কিন্তু থেকে কেউ হয়তো ছেলেবেলায় কোনোভাবে কোনো অলৌকিক ভাবে বা লৌকিক ভাবে বাড়ির সিনিয়ররা, যাদের তখন সিনিয়র ছিল বা যদি কারোর সিনিয়র থাকে বাড়িতে, সিনিয়র্স অফ দ্য হাউস, তারা হয়তো কিছু শিক্ষা দিলেন, ওটা তার মনের ব্যাক অফ দ্য মাইন্ড থেকে গেল। হয়তো তার যে প্যারেন্টাল অ্যাডভাইস সেটা অন্যরকম হয়ে গেল, বাট স্টিল the inputs of the seniors remain in the mind throughout the entire span of life. It is an imprint in the form of nuclear addition to the webs of thoughts. Kierkegaard বলেছিলেন যে with the change of time the pattern changes. There occurs a transformation in the pattern of the mind and frame of the mind. Sartre বললেন, yes, pattern may change, but the fundamentals of the pattern which has been developed in a being, that the fundamental remains throughout. That is how the being responds and behaves in the world. একটা মানুষের মধ্যে যখন একটা মৌলিক লেভেলে কাউকে হয়তো কেউ শিব ঠাকুরের নাম দিয়েছে, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় পড়ে যাচ্ছে, কিন্তু মনে মনে নমঃ শিবায় পড়ে যাচ্ছে। কোথায় সেই শিব ঠাকুর হিমালয়ে বসে আছেন বা কোথায় আছেন মহাকাশে, হয়তো মহাশূন্য হয়ে আছেন, কি হয়তো কোনো রূপে আছেন, কি হয়তো জগতে তোমার সামনেই বসে আছেন, কোথায় আছেন খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু কেউ করে যাচ্ছে। করে যখন যাচ্ছে তখন ওই এলিমেন্টটি তার অন্তরে ইমপ্রিন্ট হচ্ছে, যতবার করছে ততবার তার একটা ছাপ করছে, স্ট্যাম্প করছে। এই যে ইমপ্রিন্টটা হচ্ছে, if she or he is honest in the endeavor, সত্যি সত্যি সে নমঃ শিবায় করে যাচ্ছে, তাহলে তার মধ্যে ওই যে শিবায়র যে শিব,
তার যে কণাগুলো, তার যে অনুভব, অনুভূতি, তার যে প্রভা, তার যে প্রভাব, এগুলি ওর মধ্যে একটু একটু করে হৃদয়ে স্থান পেতে থাকবে। And what it will do is, it will actually tune the personality in accordance. ওনার পার্সোনালিটিটা সেভাবে তখন রিওরিয়েন্টেড হয়ে যায়, পার্সোনালিটিটা সেভাবে টিউন হয়ে যায়। আর যদি পার্সোনালিটিটা টিউন হয়ে যায়, তাহলে কি হল, ছাত্রের যে প্যাটার্নটা বললেন সেই প্যাটার্নটা থাকে। ছাত্রী ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের ঋষিগণ ঠিক এই ধরনের কথাই বলেছে। তফাৎটা হলো ছাত্রী সবকিছু মিশিয়ে ফেলেছেন, ঋষিগণ শুধু ব্রহ্ম কথা বলেছেন, ভগবানের কথা। প্যাটার্ন, তার বাল্য জীবন থেকে প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্নটা ক্রিয়েট করবার জন্য রাইটিয়াস। ধর্ম অর্থ কাম ও মোক্ষ। ধর্মটা কেন? টু ক্রিয়েট এ প্যাটার্ন উইদিন দ্য পার্সন। এই প্যাটার্নটা ইনবিল্ট হয়ে যাবে তার পার্সোনালিটির মধ্যে। তাই জন্য শ্রীকৃষ্ণদেবকেও ওই আশ্রমে গিয়ে শিক্ষা নিতে হয় 12 বছর বাল্যকালে, রামচন্দ্রদেবকেও নিতে হয়, ভীমর্জুন এদেরকেও নিতে হয়, সবাইকে নিতে হয়। 12 বছর শিক্ষা লাভ। ওতে কি হবে? একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। Once that is formed, প্যাটার্নটা চলতে থাকে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন একজন পুট করেছিলেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, একটি ফিলোসফিক্যাল কন্টেক্সট। কোয়েশ্চেন হলো, এক্সিস্টেন্সিয়ালিজমের যে প্যাটার্নটা, if that be true, then pattern transformation is it possible? রামানুজ ধ্যান করেছে, তার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। তো where is it making a difference? প্যাটার্নের ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে তার মৌলিক জীবনের উদ্দেশ্য। তাই জন্য শ্রীরামকৃষ্ণদেব বারবার হাত করলেন, ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য। তা অনেকে ওদের বিষয়ে মনে করে সবাই জীবকে শিব জ্ঞান করবার মতো সামর্থ্য হয়ে গেছে, তাই সবাই সেবা করে যাচ্ছে, তারা ভালো। If that be so, if that is true, then fine. জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ যখন শ্রীরামকৃষ্ণ বললেন, তখন ঈশ্বরের কোন অনুসঙ্গ ছিল না। এটা কি ছিল? অন্তরে আত্মস্থ হয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। তাই যখন এই ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই ধর্মের এই রাইটিয়াসনেস এর পিরিয়ড থেকে সে যখন পেরিয়ে জীবনের মধ্যে আসবে, তার কাছে জীবনের প্রকৃত অর্থ ফুটে উঠবে। এই অর্থ মানে এই নয় যে ব্যাংক ব্যালেন্স বা চারটে প্রাসাদ। এই অর্থটি হলো জীবনের অভিপ্সাকে স্থির করা, উদ্দেশ্যটাকে স্থির করা, দ্য মিনিংফুলনেস অফ ইয়োর লাইফ, দ্য মিনিং অফ ইয়োর লাইফ, এসেনশিয়াল মিনিং অফ ইয়োর লাইফ। অর্থ হয়ে গেল। যিনি ভগবানকে গ্রহণ করবেন অর্থে, তিনি ভেবেছেন, তার কাছে কি হবে? কাম ও মোক্ষ। তার কাছে বাসনা কি হবে? সে কি কামনা করবে? একজন লিখেছেন, আলু পটলের জন্য যে প্রত্যাশী, ভগবান তাকে আলু পটল দিয়ে দেন। আর যে ব্রহ্মলাভের প্রত্যাশী, ভগবান তাকে ব্রহ্মলাভের দরজা খুলে দেন, যদি সত্যি সত্যি প্রত্যাশী হয়। সাধারণ তিনি লিখেছেন, যার যে অন্তরের প্রত্যাশা সে সেই দিকেই যাবে। যে মনে করে ওইগুলি তার জন্য দরকার, ভালো, ঠিক আছে, ভালো, let him or her follow that। আর যে মনে করে
আমার ভগবানকে দরকার, তার মধ্যে বাসনা কি জন্মায়? ভগবানের জন্য বাসনা দরকার। এটি আমাদের বৈষ্ণব শাস্ত্রে অতি সুন্দর ভাবে ব্যাখ্যা করা আছে। তখন তার মধ্যে কি আকুতি জাগে? দর্শনের, স্পর্শের, অনুভবের, উপলব্ধির, জাগরণে, স্বপনে, সুষুপ্তি, সর্বক্ষণেই। বললেন কৃষ্ণ তো সেই আছে, এখন চলে গেছে তো সেখানে যুদ্ধ করতে গেছে, তুমি দর্শন পাবে কোথায়? এতদিন তো ছিল এখানে, তমালমণি বাঁশি বাজাচ্ছিল, তুমি দর্শন পেয়েছো, এখন তো চলে গেছে, তাই দর্শন নয় যে বলে গেছে আমি এক পাও এগোবো না পরিত্যাগ করে, তা উনি এক পাও এগোবেন। যে যখন ভেবেছে তার তখন দর্শন। তাই আত্যন্তিক দর্শন, স্পর্শ, জীব গোস্বামী ব্যাখ্যা দিয়েছেন, অন্তরে যখন তিনি জাগ্রত হয়ে ওঠেন, রিয়াল হয়ে, God is now real to you. When God becomes real to you within the cave of your heart, then your invisible hand touches his invisible. Abut which is there. Maybe his feet. Sure. গোস্বামী মহারাজ বললেন হঠাৎ শিহরণে জাগ্রত হয়ে গেল। কেন? না যেন বিদ্যুতের চমকের মতো তিনি স্পর্শ দিলেন। You attempted to touch him. Now he reciprocates. He touches your forehead. তিনি তোমার মস্তক, তিনি তোমার মস্তক, তোমার পাওয়ার স্পর্শ করুন, তোমার মধ্যে ব্রহ্ম জ্ঞান ও দীপ্তিকে জাগিয়ে দেবেন। তিনি তখন সদা জাগ্রত হয়ে তোমার অন্তর মাঝে তার নিজেকে ফুটে দেবেন। অনুভব, অনুভব কেমন করে হয়? তো সেই মহারাজ বললেন কানে শুনতে পাচ্ছ, তার স্পন্দন চলছে, তার নৃত্য চলছে। এটি খুব সুন্দর ভাবে শিবানবে আছে। নটরাজের কি নন্দন চলছে, নটরাজ ডান্স করছে। কেউ কেউ ব্যাখ্যা করছে এবার সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, প্রলয়ঙ্কারী ভীষণ সেই নটরাজের নৃত্য। ঋষিগণ বুঝলেন নটরাজ এবার মূল সত্যকে ফুটিয়ে তুলছেন, আবিলতাকে সরিয়ে দিয়েছে। সত্যের চারপাশে যে জামা কাপড় গুলো ছিল, আবিলতা তাকে সরিয়ে দিয়েছে। নটরাজের নৃত্য যেন সমগ্র সৃষ্টিকে প্রলয়ের দিকে নিয়ে চলে যায়। প্রলয়ের দিকে যাবে না, সৃষ্টির মাঝে যে সত্যের উপর অসত্যের আবরণ পড়েছে, মুহূর্তে সেগুলো ভেসে চলে যায়। অর্জুনকে তাই কৃষ্ণ বললেন শরীর বাক মনোহি কর্ম প্রারভতে নাইয়ং বা বিপরীতং বা পঞ্চেতি তস্য যেতব। শরীর বাক মন, অর্জুন এগুলোকে আশ্রয় করো, এগুলো ভগবান তোমাকে দান করেছে। কিছু অন্যান্য কার্যে এগুলোকে ওয়েস্টেজ করো না, ভগবানকে ভাবো আর ভগবানের দেওয়া কর্মকে ভাব। তুমি ভাগ্যবান হয়েছো, কেননা তুমি ভগবানের দেওয়া কর্মপ্রাপ্ত হয়েছো।
It is your boon from God. It is your divinely endowment from God. ভগবান তোমার কর্ম নির্দিষ্ট করে দিয়েছে, তুমি ঝাঁপিয়ে পড়বে, তুমি সম্পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে। তোমাকে উইনার হতে হবে, তোমাকে বিজয়ী হতে হবে। বিজয় তোমার জন্য নয়, তোমার রাষ্ট্র ক্ষমতা প্রাপ্তি না, না, তার জন্য। তোমার বহু মানুষের, লক্ষ কোটি মানুষের হাততালি না, না, তার জন্য। তোমার নিজের মধ্যে নিজের স্যাটিসফ্যাকশন, আত্মপ্রসাদ, কখনোই না। তাহলে অর্জুন, তোমাকে বিজয় লাভ করতে হবে, কারণ এটি ভগবানের কাজ। তাই যখন ধর্ম অর্থের মধ্য দিয়ে যখন বাসনা কামনাটি ভগবানের দিকে এগিয়ে যায়, শ্রীরামকৃষ্ণদেব বললেন বাসনার মোড় ঘুরিয়ে দাও। অর্থাৎ যেগুলো জড় বাসনা, জৈব বাসনা, সেগুলোকে ঘুরিয়ে দাও। বাসনা যদি রাখতে হয়, বাসনা রাখো, কিন্তু কি বাসনা? ভগবানের জন্য বাসনা। আর যদি কৃপাবশত ভগবান তোমায় কোনো কর্ম দিয়ে থাকেন, তাহলে ভগবানের জন্য বাসনার সঙ্গে সেই কর্ম অতি সুচারুভাবে পালন করে, through a process of perfection. বহু বছর আগের কথা, দলাই লামা বললেন সাক্ষাৎ, yes, I believe in, when I told that the Supreme Brahman is all around and we are all symbols and reflections of Supreme Brahman, he admitted, yes, I admit that Supreme Brahman is all around. But again, Supreme Brahman is conditioned by the condition of your own spirit. I said, wonderful. What a nice description that you have made. Supreme Brahman becomes conditioned by the conditions of your spirit and mind. ঠাকুর ওখানে বলেছিলেন ভগবান তখন নিরুপায়। তুমি নিজের মন এবং চেতনাকে কন্ডিশন করে যদি রাখো, বেঁধে রাখো কয়েকটি নির্দিষ্ট জিনিসের জন্য, ভগবানের সাধ্য নেই ওখানে প্রবেশ হতে পারেন ভেঙে চুরে দিয়ে, কিন্তু তিনি ভালোবাসেন তাই ভাঙবেন না, তাই তিনি সেখানে প্রবেশ করতে পারেন। কিন্তু যদি সেখানে কন্ডিশন না থাকে, উদার উন্মুক্ত প্রাণে মনের হৃদয়ে তিনি যদি ভগবানের কথা ভাবেন, তখন কি হবে? যাজ্ঞবল্ক্য বললেন, হে রাজা জনক, তুমি কি মনে করছো তোমার এই দরবারে আমি এসেছি তোমার ওই 250 গাভী প্রাপ্তির জন্য? আমি গাভী প্রাপ্তির জন্য উৎসাহী নই। তোমার এখানে সকল বিশ্বের সকল সাধক সম্প্রদায় আসছেন, তাই আমার প্রাণের দেবতা আমাকে আদেশ করলেন, এখানে যেখানে বিশ্বের সকল সাধক সম্প্রদায় আসছেন তোমার কাছে, সেখানে আমার উপস্থিত হওয়া দায়িত্ব। আমি শুধুমাত্র সেই দায়িত্ব পালন করছি, আর সেই দায়িত্বের মধ্যেই এটা আছে যে আমাকে যে দায়িত্বটা ভগবান দিলেন, আজ্ঞা করলেন, তাকে আমার সর্বতোভাবে ফুটিয়ে তুলতে হবে, সর্বতোভাবেই পালন করতে হবে। সেটি যখন হবে, এই রাজা জনক, তোমার মুক্তির দ্বার তখন উন্মোচন হয়ে যাবে। ওই তোমার মুখ্য পথ,
তুমি যখন জীবনের এই ধর্মাচরণ, জীবনের ভগবতী অর্থ খুঁজে পাও, জীবনে ভগবানকে চাওয়ার, ভগবানকে অন্বেষণ করার ব্রত নাও, এবার তুমি চলে আসবে ভগবানের সঙ্গে তোমার অধ্যাত্ম মিলনের পর্বের জন্য। তোমার মুখ্য মার্গ, তোমার মুখ্য লাভ, আলটিমেট লিবারেশন অফ দ্য সোল। তোমার আত্মা এবার পরমাত্মায় মিলনে দিয়ে যাবে, তুমি মোক্ষ প্রাপ্ত হয়। মোক্ষ হলো মুক্তি। মোক্ষ লাভের পর যদি তুমি মনে করো তুমি ভগবানের আদিষ্ট সেবায় তুমি জগতের মধ্যে বিচরণ করবে, তুমি করবে। মোক্ষ লাভের পর তুমি অনির্দিষ্ট সময় ধরে ভগবানের আদিষ্ট জগৎ কর্মের মধ্যে যুক্ত হতে পারো, কিন্তু তোমাকে মোক্ষ লাভের পর আরো সুচারুভাবে এগিয়ে চলতে হবে জগৎজনের মোক্ষ, জগৎজনের লিবারেশন, জগতের মানুষের মুক্তি। এই প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন জগৎজনের, জগৎ মানুষের, জগতের সব মানুষের যিনি চাইছেন তার জন্য মুক্তির পথ উন্মোচন হয়ে পড়ল। আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো সবাই। জয়। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা, মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। वाग्मे मनसि प्रतिष्ठितं मनो मे वाचि प्रतिष्ठितम्। आविहि आविहि मेधि, आविहि आविहि मेधि, सत्यमानि तः श्रुतं मे मा प्रहसिः। अनेनोदितेन होरात्रान् संददामि। स्वामी सत्यं वदिष्यामि, प्रीतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। भवतु तद्वक्तारामवतु, भवतु मामवतु वक्तारामवतु वक्ताराम। शांति शांति शांति। ओम शांति शांति शांति। पापयन्तु मम अंगानि वाक्प्राणचक्षुः। ओम आपयन्तु अंगानि वा प्राणचक्षुः। प्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि। श्रोत्रमात्रमिन्द्रियाणि च सर्वाणि। सर्वं ब्रह्मोपनिषदाम्, सर्वं ब्रह्मोपनिषदाम्। माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। निराकरणं
namasu anirakarnamyastu. Namastu Namastu Namaste moi santu te moi santu. Dharmaste Moi Santo Te Moi Santo Shanti shanti shanti. Om Shanti 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 Purnamadaha Purnamidang Purnat Purnamudachyate. Om Purnamadaha Purnamidam Purnam Mudachyate Purnamadaya Purnameva Avashishvate. Purnasya Purnamadaya Purnameva Avashishvate Shanti shanti shanti. Om Shanti 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 Om Sahana Bhatu Sahana Bhunaktu. Om Sahana Bhavatu Sahana Bhunaktu Karvavahai Sahaviryam Karvavahai Yasinam Aditamastu Mahavidvishavahai. Tejasvinau Adhitamastu Ma Vidvishavahai Shanti shanti shanti. Om Shanti 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 Om Shangno Mitraha Shangvarunaha Shangno Bhavati Aryomaha. Om Shangno Mitraha Shangvarunah Shangno Bhavati Aryamaha Shangno Indraha Brihaspatihi Shangno Vishnu Rudramaha. Shangna Indraha Brihaspati Shangna Vishnu Rudramaha Brahmane Namaha Devayu. Namaha Brahmane Namaha Devaya Abhiva Pratyaksham Brahmasi. Tvamiva Pratyaksham Brahmasi Swamiva Pratyaksham Brahma Vadishvami. Tvamiva Pratyaksham Brahma Vadiswami Satyam Vadishvami Satyam Vadishvami. Ritam Vadiswami Satyam Vadiswami Mam Abadu Tadvakaram Abadu. Tadmavadu Tadvaktaram Avatu Mam Avatu Bhaktaram. Avadu Avadu Bhaktaram Om Shanti Shanti Shanti. Om Shanti 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 Om Bhadrak Kani Vishram Deva. Om Bhadrani Vishnuadeva Bhadram Pushema Akshaviyayodraha. Bhadram Shrimurabhiyayodra Vai Tushtamang Satanuvihi. Sthirayam Koi Tushtuvam Tatanumhi Asino Devahitang Yadayu. Vashemo Devahita Yatayu Shanti Shanti Shanti. Om Shanti 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 আমরা এখন 2 মিনিট ধ্যান করবো। নাও 2 minutes meditation. সবাই এখন 2 মিনিট ধ্যান।
2 মিনিট ধ্যান করবো। জয় মা, জয় মা, জয় মা। আমরা আজ এখানেই ক্লোজ করছি। আগামী রবিবার আবার আপনার মিলতে হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিকেল 5:30টায়। সবাই ভালো থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট।